ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা মামা, আমার টিকেটের দাম কত? আর আপনি যে নতুন খাদ্দাম আনবেন, তার কত টাকা লাগবে?" আবুধাবি ওইখানে আইনা আমাকে ৩ ঘন্টা বসায় রাখছে। তারপর আমি বাংলাদেশে আসছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন হইছে দুপুরবেলা। আ এখন কয়টা বাজে? আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমি চলে আসছি আমাদের মানে নতুন বাড়িতে আমার ম্যাডামদের। তো এখন আমি চাইছিলাম যে গাড়ির মধ্যে বইসে আপনাদের সাথে একটু গল্প করব। মানে কিছু কথা শেয়ার করব আরকি। তো এখন গাড়ির মধ্যে গেছি ঠিকই, কিন্তু যায়া দেখতেছি প্রচণ্ড বাতাস। আর ঐদিনকে আমি ওই গাড়ির মধ্যে বইসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম। পরবর্তীতে আমি ভিডিওটা যখন নিজে দেখছি, তখন আমার কাছে মনে হইলো যে আমার তো সাউন্ড অত মানে ক্লিয়ার আসতেছে না, কারণ প্রচণ্ড বাতাস ছিল। তো সেই জন্য আমি এখন এই যে দূর দেখা যায় ওকে। তো সেই জন্য এখন আমি চলে আসলাম আমার ম্যাডামের একটা নতুন রুমে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যদিও আমি এখানে আসি না, এগুলো আপনাদেরকে দেখাই না। সত্যি কথা বলতে কি দেখাই না এই কারণেই, সেটার কারণ হইছে আচ্ছা সেইটা আমি অন্যদিন বলবো। কেমন? এখন যে আমি মূল টপিকটা নিয়ে এসেছি সেটা বলি। আমি আমার ম্যাডামকে মানে আমি আমার ম্যাডামকে কি বলবো? আমি কি তাকে কি আম অনেকগুলো খরচের মধ্যে ফেলে দিলাম বা কি করলাম? আমি সঠিক জানি না। তবে আমার ম্যাডামের একটাই কথা যে টাকা কোনো বিষয় না। ওকে জন্নাত। তা আমি তো জানি আমার ম্যাডাম কেমন। আমার ম্যাডাম কক্ষনো কোনোদিন টাকার হিসাব করে নাই। কোনোদিনও না। মানে তার কথা হইছে টাকা কোনো বিষয় না। ওকে? কত খরচ হইলো বা কত গেল বা কি আসে বিষয় এগুলো আমার ম্যাডাম কক্ষনো আজও পর্যন্ত কোনোদিন হিসাব করে নাই। তো এই আরকি। তো এখন আমার ম্যাডামের যে জিনিসগুলো এগুলো যখন আমি চিন্তা করি, তখন আমার এই যে মাথা আছে না? আমার মাথা পুরা ঘুরায়। আমার মায়া লাগে সত্যি কথা। আমি জানি আমার ম্যাডামের কাছে কোনো বিষয় না এগুলা। কিন্তু আমার কাছে অনেক মায়া লাগতেছে। মানে আমার খারাপ লাগতেছে যে আমার জন্য মানে আমার ম্যাডামের এত টাকা-পয়সা খরচ হইতেছে এর জন্য। এখন অনেকে বলতে পারে যে, "আরে আপনার ম্যাডামে কি একা করতেছেনি? আরো তো অনেকে করে।" হ্যাঁ করে, কিন্তু তারপরেও মানে ওয়েট, এটা কি? হ্যাঁ, এখন ঠিক আছে। মানে আমার কপালের মধ্যে চুল আসছিল। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা বলি। মামা এখন আইসা আমার বলতেছে কয়, "জন্না মা, তুই অমুক সময় যা বা এইটা যা, কোনো সমস্যা?" মানে ম্যাডামে হাইসা আমার বলতেছে। তো আমি বলতেছি কি, "কেন?" পরে কয় কি, "এরকম ব্যাপার।" কারণ এখন তো মানি যারা হজ করতেছে, মানে এখন তাদের জন্য তো পুরা মানে একদম ভিড় হয়ে থাকবো, তাই না? এইসব বিষয় নিয়ে ম্যাডাম আমার সাথে আলাপ করলো আরকি। তো আমি বললাম, "আচ্ছা মামা সমস্যা নাই গিয়া।" তো যাই হোক, এগুলো আমি এখন বলব না। এগুলো সারপ্রাইজ থাক। কারণ সবকিছু যদি আমি বলে দেই তাহলে তো আর সারপ্রাইজটা থাকলো না। তাই না? তখন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা মামা, আমার টিকেটের দাম কত? আর আপনি যে নতুন খাদ্দাম আনবেন, তার কত টাকা লাগবে?" তখন ম্যাডাম আমার বলতেছে মানে ম্যাডাম তো আমার বলতে চায় না। কিন্তু ওই যে আমি খোঁটা খালি জিজ্ঞেস করি। মানে আমার জানতেই হবে। মানে আমি আমার জান মানে আমার জানতেই হবে, ওকে? তো পরে এখন মামার বললাম, "মামা আমার টিকেট কত টাকা?" তো মামা বলল, মানে বাংলাদেশের ৳১,০০,০০০ আমার টিকেটের দাম। কারণ আমার ম্যাডাম আমাকে এর আগে ২ বার যখন বাংলাদেশে পাঠাইছিল, তখন ১ম বার আমার ম্যাডাম তখন আমার টিকেট কাটে নাই। তখন উনার ভাইয়েরা দিয়ে আমার টিকেট কাটাইছিল। তখন ওই টিকেটটা না খুব কম দামে ছিল, সস্তা ছিল। মানে আমাকে যেমন আমি রিয়াদের থেকে গেছি ১ম এ আবুধাবি। আবুধাবি থেকে তারপর বাংলাদেশ, ঢাকা এয়ারপোর্টে। তো পরে আমি মামাকে গেছি যায়া বাংলাদেশে আরকি। যাওয়ার পর মামারে ফোনে বললাম যে, "মামা এরকম ব্যাপার। আমার না অনেক কষ্ট হইছে। আমাকে এয়ারপোর্টে নিয়ে আসছে আবুধাবি। ওইখানে আইনা আমাকে ৩ ঘন্টা বসায় রাখছে। তারপর আমি বাংলাদেশে আসছি। এরকম বিষয় আমার অনেক কষ্ট হইছে।" পরে মামা আমাকে বলছে "খালাস জন্না, ইনশাআল্লাহ পরবর্তীতে থেকে এরকম আর হবে না। পরবর্তীতে থেকে ইনশাআল্লাহ আমি নিজে তোর টিকেট কাটলাম।" পরে আমি আচ্ছা ঠিক আছে। তো পরে যখন পরের বার যখন গেলাম বাংলাদেশে, তখন আমার ম্যাডাম নিজে টিকেট কাটছে। তখনও ঠিক ৳১,০০,০০০ আমার টিকেট আমার মানে সবচেয়ে ভালো মানে সৌদি এয়ারলাইন্সের টিকেটগুলো আমার ম্যাডাম আমার জন্য কাটে। মানে খুবই ভালো, মানে একদম মানে আমি যেইখানে থাকি এখান থেকেও মানে প্লেন দিয়া একদম মানে রিয়াদে। আর রিয়াদের থেকেও একদম প্লেন দিয়ে সরাসরি বাংলাদেশ, ঢাকা। ঠিক আছে? মানে আমার মানে গাড়ি দিয়ে আমার মানে জার্নি করতে হয় না। মানে আমার ম্যাডাম সবসময় আমার জন্য আরাম জিনিস খুঁজে। টাকা যায় যাক, এটা হইছে আমার ম্যাডাম। সে আমাকে ভালোবাসে। ওকে? তো পরে ও আচ্ছা আসি এখন।
তো এখন আমি বললাম যে মামা আমার টিকিট কত টাকা লাগবে? কয় ১ লক্ষ টাকা। মানে বাংলাদেশের ১ লক্ষ টাকা। সে বলছে এই দেশের রিয়ালের কথা। এত হাজার রিয়াল লাগবে। আর বাংলাদেশের আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের এত লক্ষ টাকা মানে ১ লক্ষ টাকা। আচ্ছা গেল। আর উনি যে নতুন খাদ্দামা আনবে, নতুন খাদ্দামা আমাদের বাংলাদেশ থেকে আনবে না, অন্য একটা দেশ থেকে আনবে। তো সেটা সিক্রেট থাকলো। ঠিক আছে? যখন আসবে তখন দেখবেন। তো ওই খাদ্দামাটা আনতে মানে বাংলাদেশের প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা খরচ যাবে। এতগুলা টাকা চিন্তা করছেন? অথচ উনি যদি আমাদের বাংলাদেশ থেকে একজন কাজের মেয়ে আনে তাহলে মানে এত টাকা খরচ হবে না। কিন্তু না তারপরও সে বাংলাদেশ থেকে আনবে না, উনি অন্য দেশ থেকেই আনবে। আর এটা আমি বলছি মামাকে, সত্যি কথা। আমি বলছি, "মামা আপনি এই মানে এটা কইরেন না, অমুক দেশ থেকে আনেন।" পরে মামা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, "এই কোন দেশের আনবো? মানে তিউবি আনবো না এটার সেটার?" বাচ্চারা কয় কি, "না, না, না তিউবি আনার দরকার নাই।" মানে টিউবিরা হইছে কি মানে টিউবিদের চুলগুলা হইছে একটু কুকড়া, কুকড়া একটু কালো হয়। আচ্ছা যাই হোক ওইটা কোনো বিষয় না, এর জন্য না। মানে আরকি বাচ্চারা আরকি টিউবিয়া আ বাচ্চারা না সরি মানে আরকি আমরা কেউ তুইবিয়া আরকি মানে চাই না। ঠিক আছে? তো এখন মাঝখানে একটা কথা, কিছু, কিছু নাপিত টাইপের মানুষ আছে আইসা বলব কি, "আচ্ছা উনাদের বাড়িতে কাজের মেয়ে কই থেকে আনবো না আনবো সেটা আপনার কি? আপনি বলার কি?" ও হ্যালো! উনারা না আপনার মতো না। ঠিক আছে? মানে যে নাকি ওই যে পণ্ডিতপানা আর করবো আইসা তাকে বলতেছি আরকি। উনারা না আপনার মতো না। ঠিক আছে? উনারা খুবই ভালো মনের মানুষ। আর উনারা আমাকে খুবই প্রাধান্য দেয়। আমাকে অনেক মূল্যায়ন করে। আমি যেটা বলি সেটা করে। কারণ আমি যেটা বলি সেটা রাখার মতোই। ওকে? তো যখন মামা বলল যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছে, "এই তিউবি আনুম? না অমুক দেশ থেকে আনুম? নাকি অমুক দেশ থেকে আনুম?" মানে আরকি আমার ম্যাডাম জিজ্ঞেস করতেছে যে, "তিউবি আনুম? না ফিলিপিনি আনুম? নাকি শ্রীলঙ্কা আনুম? নাকি আ মানে কোন দেশেরগুলা আনবো?" মানে এগুলা জিজ্ঞেস করতেছে। তো আমরা সবাই আমাদের পছন্দগুলা জানাইলাম। তো টিউবির কথা বলল, বাচ্চারা বলল যে মানে বাচ্চারা আরকি কিছু বলে না। মানে বাচ্চাদের উদ্দেশ্য যে তোমার ইচ্ছা। ওরা তো বাচ্চা, ওরা তো আর বুঝে না, তাই না? তো যাই হোক পরে ম্যাডামে এক দেশের পছন্দ করল। সেই দেশের নামটা এখন বলব না। ওই যে বললাম আসুক তারপর। এই আরকি। তো যাই হোক এই। আর তাছাড়া আর কি বলব? তো এই আরকি মানে আমি হিসাব করি বইসা, বইসা আর চিন্তা করি। আর তাছাড়া আরেকটা কথা আমি যেহেতু বাংলাদেশে যাবো, আমার ম্যাডাম আমাকে বলছে যে, "ঝর্ণা বাংলাদেশে যখন যাবি তখন তোরে আমি গোল্ডের আংটি কিনা দিমু।" তো আমি আবার কিছুদিন আগে মানে আমার ম্যাডামরে বলছি ওই যে যখন আমার ম্যাডামের হাসব্যান্ড যখন আমার ম্যাডামের মেয়েকে গলার একটা নেকলেস গিফট করলো, কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার হইছিলাম। তখন আমি মামারে বলছিলাম, "মামা আপনারা কইছিলেন কিছুদিন আগে আমারে আংটি গিফট করবেন বাংলাদেশে যাওয়ার সময়। মামা আমার আংটি-মংটি দিয়েন না। আমার না পছন্দ হইছে এগুলো। আমার পছন্দটা জানায় দিলাম।" পরে আমার ম্যাডাম হাসে। তো আমিও হাসি। মানে আমার উদ্দেশ্য আমি তো জানি আমি বাংলাদেশে যাওয়ার সময় আমাকে স্বর্ণ গিফট করব। তো কিছু না কিছু তো অবশ্যই দিব। আর ম্যাডাম তো মুখে পিটেই বলছে যে স্বর্ণের রিং দিবে আমাকে। তো এখন আমার কথা হইছে রিং এর দরকার নাই আমাকে অন্য জিনিস দেন। আমার আরো অন্য, অন্য জিনিস অনেক পছন্দ। তো আমার পছন্দটা জানায় রাখলাম যারা, যারা আমাকে গিফট করবা আমার এই পছন্দ মতোগুলা কইরো। ঠিক আছে? তো এগুলা নিয়ে অনেক হাসাহাসি হইছে। এই আরকি। তো এখন যেমন ধরেন আমি বাংলাদেশে যাচ্ছি, আমার পিছে অনেক টাকা খরচ হইতেছে। আবার ওই যে যাকে আনবে তার পিছনে অনেক টাকা খরচ হইতেছে। আমার পিছে যতটুকু হইতেছে তার থেকে অনেক, অনেক বেশি যে আসবে তার পিছে খরচ হইতেছে। ঠিক আছে? এই আরকি। আর আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো যে, "ঝর্ণা আ যে মেয়েটাকে যে আনবো, নতুন আনবো নাকি পুরাতন আনবো?" তো তখন আমি আ চিন্তা করে বললাম যে, "মামা উম পুরাতন আনলেই ভালো হয়। কারণ কি লেগিয়া সবকিছু জানে শুনে পরে কয় কি হয় না আমারও একটা ধারণা। কারণ কি লেগা সবকিছু জানবো যেমন গ্যাসের চুলা ধরাইতে হয়, গ্যাস লাগাইতে হয়। মানে একটা ফ্যামিলির মধ্যে থাকতে হলে পুরাটা সংসারের দায়িত্ব তার মধ্যে থাকতে হবে। তো ওই জিনিসটা বুঝেই আরকি কাজ করতে হবে। তো এইগুলা নিয়ে আমরা আরকি বলাবলি করলাম। এই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন বাসায় যাই। বাসায় গিয়ে আম নিজের মতো করে একটু সময় কাটাই। আর সত্যি কথা বলতে ইদারিং আমার ভিডিও বানাইতে তেমন একটা বেশি ভালো লাগে না। কেন লাগে না সেটার একটা কারণ আছে। আমার যেকোনো একটা কারণে আমার মন মানসিকতা খুবই খারাপ। কারণ কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যখন অসুস্থ থাকে তখন আমার কাছে না আমার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। কোনো শান্তি কোনো কিছু লাগে না। তো সেইজন্য আমি আসলে ঠিকমতো ইদারিং ব্লগ দিতেছি না। আর তার মধ্যে আমি বাংলাদেশে চলে যাবো। সেইগুলা নিয়েও একটু মানে ডিপ্রেশনের মধ্যে আছি। মানে সবকিছু নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। কারণ এত, এত বছর আমি থাকছি আমার ম্যাডামদের সাথে। ওইটা তারপরে গিয়া বাংলাদেশে চলে যাবো। মানে
এক হইছে আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। তারপরে ম্যাডামদের প্রতি একটা মায়া, ভালোবাসা ওইগুলা। তারপরে গিয়া আমি আমার নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে যাবো। মানে এই তারপরে আমার প্রিয় মানুষটা ওই যে বললাম অসুস্থ। মানে এই সবকিছু নিয়ে না আমার আমার উপর মানে একটা মানে কি বলবো? মানে আমি পুরা ডিপ্রেশনের মধ্যে আছি। মানে আমি না পারতাছি কারো কাছে বলতে, না পারতাছি মানে নিতে। তারপরে আমি আল্লাহ ভরসা। তো সেইজন্য আমি না আসলে ইদানিং ব্লগ দিতেছি না। আর তাছাড়া বাংলাদেশে গেলে তো আমি ব্লগ দিব, তাই না? অবশ্যই ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি খুবই অল্প সময় আছি, তো এই সময়ের মধ্যে আমার যে মানে করতেই হবে এমন কোনো কথা না। তারপরেও আমি যখনই পারবো মাঝে সাঝে আপনাদের সাথে আমি আমার সুন্দর মুহূর্ত, দুঃখের, সুখের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই আরকি। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। তো বাহিরে কিন্তু প্রচণ্ড গরম, এত গরম মানে বলার বাহিরে। আর প্রচণ্ড বাতাস আমাদের এইখানে, অনেক বাতাস মানে বাহিরে ধুলা উঠতেছে, বাতাস উঠতেছে। তা আমি এখন বাসায় চলে যাই। বাসায় গিয়ে তারপর নিজের মতো করে একটু সময় কাটাবো। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই বলবেন। হ্যাঁ, আমি আসলে আমার মনের ভিতরে অনেক কথা, অনেক জমা রইছে। বলবো আপনাদের সাথে আস্তে ধীরে সবকিছু শেয়ার করব। কারণ ভিডিও বানানোর জন্য একটা জায়গার দরকার হয়। যেমন আমরা যেই বাড়িতে থাকি, ওইখানে কিন্তু চাইলে আমি দিনভর ভিডিও বানাইতে পারি। কিন্তু আসলে ওইখানে আমরা বাসার সবাই আমরা একসাথে থাকি। তো এখন আমি যদি ভিডিওটা বানাইতে যাই, দেখা যাইতেছে আমার আশেপাশের মানুষের শব্দগুলো আসবে। তো আমি চাই না ওই শব্দগুলো আমার এইখানে আসুক আর সেই শব্দগুলো সবাই শুনুক। এটা আমি চাই না। কারণ আমি আমার ম্যাডামদেরকে অনেক ভালোবাসি, অনেক। ঠিক আছে? এই। তো এর জন্য আরকি ভিডিও করতে হইলে না আমার একদম নিরিবিলি জায়গায় আসতে হয়। মানে ওই বাসার থেকে মানে অন্য বাসায় আসতে হয়। তো আসতে ভালো লাগে না, অলসতা লাগে। এর জন্য আসাও হয় না, ভিডিও করি না। আচ্ছা যাই হোক আপুরা, যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমার মনটা হালকা করলাম, আমার ভালো লাগলো। আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই।